হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল দেখো চা করছি। এখন বাজছে 6:30, 6টা বাজতে উঠেছি। ওই ঘরটা মুছে এখানে এসে দেখলাম ঘর মোছা হয়ে গেছে, বাসন মাজা ছিল না। বাসনটা মেজে ঝাঁটটা দিয়ে এখন দেখো চা করে নিচ্ছি। আর আজকেও রুদ্র কাজে যাবে, কিন্তু সকালে রান্না করছি না। তার কারণ একেবারে চান টান করে বেলায় একটু ওকে আলুর দম আর লুচি বানিয়ে দেবো। ওটা খেয়ে কাজে চলে যাবে, আর বেলায় কিন্তু আমাদের রান্না হবে, কারণ মাছ ফাছ হবে তো বেলায় এনে রান্না করা হবে। সেই জন্য দেখো আমি এখন রান্না করব না, চা করে খেয়ে নিই। আর এই যে দেখো পরে তোমাদের সাথে দেখা করছি। তো চাটা খেয়ে ভাবলাম সবজিটা কেটে রাখি, তো সবজিটা কেটে রাখলাম। আর সাথে দেখো এখানে আলুর দম হয়েও গেছে, লুচিও হয়ে গেছে। তো সব কিছু খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই শেয়ার করতে পারিনি। আর ময়দার সাথে একটু আটা পাইল দিয়েছিলাম, কারণ ময়দা কম ছিল, তাই লুচিগুলো দেখো এরকম হয়েছে। ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও কাজে চলে গেছিলো, আমরাও খেয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে সবজি কেটে নিয়েছি, এখানে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করব। আর এখানে দেখো মাছ আনা হয়েছে এতগুলো, তো এগুলোকে ঝাল করে রাখবো দুবেলায় যাতে ভালোভাবে খাওয়া যায়। এটা যদি অন্য কোনো বার হতো তাহলে কিন্তু মাছ ভেজে রেখে দেওয়া হতো আর অল্প করে ঝাল করা হতো একবেলার মতো। কিন্তু যেহেতু আজকে রবিবার, তো রবিবার একটু স্পেশাল তো হতেই হবে, তাই জন্য দুবেলার জন্যই ঝাল করে নেওয়া হচ্ছে। আর এখানে দেখো টমেটো আলু দিয়ে একটু আদা জিরে দিয়ে এখন ডাঁটা আলু তরকারিটা করছি। মিষ্টি আবার ডাঁটা খেতে ভীষণ ভালোবাসে এখন, তাই জন্য ঝাল দিইনি, পরে ঝাল দেবো। আগের বারে 1 কেজি চিকেন আনা হয়েছিল, ওর বাবা খায়নি, তারপরে রুদ্র একবার খেয়েছে। ও যেহেতু কাজে গেছিলো, তো সেই জন্য না অনেকটাই হয়ে গেছিলো, তাই আমরা রাত্রিবেলা দুজনে মিলে খেতে পারিনি আর কি, চাপ হয়ে গিয়েছিলো। সেই জন্য আর এবারে আর চিকেন আনার নাম করিনি। তো সেই জন্য ও কালকে পয়সা দিয়ে দিয়েছিল ওর বাবাকে, তাই জন্য দেখো এতগুলো মাছ নিয়ে এসেছে। এখানে দেখো এখনও মাছ ভাজা বাকি, ভাত বাকি। 10:30 বেজে গেছে এখন সবে। এখানে দেখো মাছের ঝালে যেটা করবো আর কি, ঝালটা করে নিচ্ছি, পরে মাছটা ভাজবো। আর মিষ্টি দেখো আমার পাশেই দাঁড়িয়ে আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। কিন্তু মাছ ভাজার সময় প্রচুর বিরক্ত করছিল, ওকে দূরে সরিয়ে মাছটা ভেজেছি কোনো রকমে। আসলে ওদের বাড়ি গিয়েছিল, কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসেছে মা করে। তো সেই জন্য আর কি করব, ওকে নিয়েই মাছটা ভাজলাম। তো এই যে দেখো মাছ এখন কড়াই দিয়ে দিয়েছি। আর মাছের মুড়োটা না আজকে বিখ্যাত বড় নিয়ে এসেছে, তোমরা তো দেখে বুঝতে পারবে। তো এগুলো এখন ভাজছি। আর এখানে দেখো মিষ্টি এখন ওপরে উঠে দেখছে কে এসেছে বাইরে, সেটাই দেখার চেষ্টা করছে। তারপরে সমস্ত মাছ আমি এখানে ভেজে নিয়েছি, আর মাছটা ঝাল করে নেবো। ঝাল তো কড়াই রয়েছে, খালি মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। আর তরকারি তো আমি করেই রাখলাম, আর তরকারিটা মিষ্টির আলাদা করে একটু তুলে রেখেছি, ডাঁটা আর আলু একটু ঝোল দিয়ে, যাতে ভাত খেতে পারে আর কি। আর বাদ বাকিটাকে আমরা ঝাল আমাদের জন্য যেটা রেখেছি সেটাতে ঝাল দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে রেখেছি। তারপরে দেখো মাছের ঝোলটা এখানে দিয়ে দিয়েছি, এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি, একটু বেশি করে ফোটাবো আর একটু হালকা ঝোল ঝোল রাখবো, কারণ ওবেলাও খাবে এবেলাও খাবে, তো সেই জন্যই। তো এরকম করে তাহলে এখন রান্নাবান্না করে নিই। আর এটা হলেই রান্না হয়ে গেছে, কিন্তু এখনও ভাত বসাতে পারিনি। এটা মাছগুলো দিয়ে তারপর ওদিকে ভাত বসাবো। আর ভাতটা লাস্টেই করব, কারণ ভাতটা যাতে গরম থাকে, তো সেই জন্য ভাতটা লাস্টেই করব। তারপরে মিষ্টি একটুখানি খাবার খেয়েছে, ভালো করে ভাত খেলোই না। এখন দেখো ওকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি, এটা পুরানো জামা, কিন্তু ওরা তো এখন একটু একটু জ্ঞান হচ্ছে, তো ও বলছে এটা নতুন, তাই জন্য দেখো এত আনন্দ হয়েছে নতুন জামা পরেছে বলে। তো যাই হোক, তারপরে একেবারে তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যাবেলায়। এখন 5:45 বাজছে, 5:45 না সরি 5:30 বাজছে। রুদ্র যাবে হচ্ছে ওর বন্ধুর বাড়ি ইফতার করতে। তো ওদের তো এখন রোজা চলছে, তো সেই জন্য ও ইফতারে যাবে, নেমন্তন্ন পেয়েছে, সবাই যাবে সব বন্ধুরা মিলে। তাই জন্য দেখো এখন চাটা খেয়ে রেডি হচ্ছে। এই যে দেখো ওকে বললাম যে উল্টোপাল্টা ড্রেস না পরে একটা সুন্দর ভালো ড্রেস পরে যাও, যেহেতু কারোর বাড়ি যাচ্ছ, তো সেই জন্য দেখো এটা পরেছে। আর এই যে এখন রেডি হয়ে গেছে, তারপরে দেখো চলে গিয়েছিল। আর এখানে দেখো মিষ্টি দেখো নিজে থেকেই নিয়েছে থালা আর চামচ নিয়ে, দেখো কিশমিশ বার করেছে, কোথায় থাকে জানে। এখন দেখো একটা একটা করে নিজে থেকেই কিশমিশ খাচ্ছে। মেয়েটা আমার সত্যি থেকে থেকে কত বড় হয়ে যাচ্ছে, সব কিছু বলতে পারে, কোথায় কি আছে সব জানে, নিজে থেকেই বার করে যখন ইচ্ছা হয় খায়। আর না দিলেই কি পরিমাণ যে কাঁদে তোমাদেরকে কি বলবো। হ্যালো এভরিওয়ান, এখন বাজছে ঘড়িতে 9টা 5। তোমাদের সাথে ভিডিওটা এখন থেকে শেয়ার করছি। তোমরা তখন দেখলে রুদ্র বেরোলো,
আর তারপরে তো মিষ্টি খেলা করছিল, মাঝে মধ্যে দেখিয়েছিলাম, তো সবটা শেয়ার করা হয়নি। এখন 9টা বেজে গেছে, এখনো আসার নাম নেই। ও নাকি 6টায় খেতে গেছে। তবে কিরকম মানুষ তোমরা একবার ভাবো, যে ওই এইটুখানি বাচ্চা মেয়ে, এই যে দেখো এখন কিরকম ভাবে খেলা করছে, বাবা বাবা করে পাগল হয়ে যায়। ঠিক আছে, রবিবার একটা ছুটির দিন, তাও সকালবেলা কাজে গেছে, সেটা ছাড়ো, কাজে গেছে আলাদা বিষয়, খেতে গেছে সেটাও ঠিক আছে, মানছি, খেতে যেতেই পারে মানুষ বন্ধুর বাড়ি। তো তা বলে তোমার একটা টাইম জ্ঞান নেই, একটা টাইমের মধ্যে ঘরে আসতে হবে, সেটুখানি ওর জ্ঞান নেই। ওকে আমি 2-3 বার ধরে ফোন করলাম, ও এখন ঘরে ঢুকছে। ও বলে গেল 6টা বাজতে পাক্কা বেরিয়ে গেছে, 5:30 রেডি হয়ে গেছে। এদিকে আমার সাথে কোথাও যাওয়ার হলে ও কিন্তু রেডি হবে না, মানে বলে 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 পাগল হয়ে যাব। তারপরে গিয়ে রেডি হবে, তারপরে জামা প্যান্ট পরবে। আবার তারপরে যখন আমার যদি দেরি হয়, মানে কি বলবো, মানে এমন ব্যবহার করবে, মনে হবে যে ওর সাথে না যাওয়াটাই ভালো। যখনই কিছু মানে হয়, মানে কোথাও যাওয়ার হয়, ওর কোনো টাইম জ্ঞান থাকে না, কোনো না, যে 9টা বেজে গেছে, 8:30 বেজে গেছে, চলে যাই ঘরে, কোনো ব্যাপারে কোনো ওর হুঁশ থাকে না, বুঝেছো তোমরা। আর যদিও বা কখনো কখনো তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, 8টার কমে কোনোদিন ঘরে ঢুকে। আমার ভীষণ নজরে গরম আছে। মেয়েটা সেই 3টে বাজতে ঘুম থেকে উঠে, 3টে বাজতে। আর সকালবেলা সেই উঠেছি, আমার একটুও ঘুম হয়নি। ও এলো 3টে বাজতে ভাত খেয়ে উঠেছি। আমি ভাত খেয়ে উঠলাম, ওকে ভাত দিলাম, ও ভাত টাত খেয়ে দিয়ে 3:30 বাজতে ঘুমিয়ে পড়লো। মেয়ে আমার উঠে পড়লো, আমি কোনো রকম একটুখানি ঘুমোতে গেলাম, ঘুম হলো না। সে আবার পটি করেছে, সেই সমস্ত কিছু পরিষ্কার করো, এই সেই নানা রকম বিষয়। আর ও ঠিক মানে ওই 5টা অবধি ঘুমিয়ে নিল। মানে কি বলবো, আমার আর কিছু বলার নেই। তো যাই হোক, মিষ্টিকে আমি খাইয়ে দিয়েছি, এখন তো বিছনা করে ওকে শুইয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কেন তাই যে দেখো, আমার মিষ্টি এখন জলে দেওয়া ওষুধ খাচ্ছে। মিষ্টি রেডি ঘুমানোর জন্য, মিষ্টিকে ঘুম পাড়াবো। তাড়াতাড়ি উঠেছে মিষ্টি, 3টে বাজতে। হ্যাঁ, মেয়ে ঘুমোতে যাবে, সেই সময় বাবুর আসার সময় হয়েছে। এসে দেখো এখানে আমাকে ভিডিও করে এনে দিয়েছে, যে কি কি রান্না হয়েছে, কি কি খেয়েছিল আর কি ওদের বাড়িতে গিয়ে, তো সেগুলোই ভিডিও করে এনেছে। এখানে দেখো পেটে পরোটা আছে, চিকেন কষা, এখানে দেখো নানা রকমের ফল, জুস, চপ, ফুরুলি, মুড়ি, তারপরে ছোলা আলু সেদ্ধ, তো অনেক কিছু খেতে দিয়েছিল। তো সেসব কিছু খেয়ে, আর ওখানে 2টো বন্ধুর বাড়ি ছিল, তাদের বাড়ি গিয়েছিল, তাই জন্য ঘরে এসে আর খেতে পারিনি। এখানে দেখো অনেকগুলো মাছ আছে, সবই আমি খেয়ে নিয়েছি, কি আর করবো, রুটিও রয়ে গেছে। তো কালকে তো ভিডিওটা এন্ড করা হয়নি, আর ও তো খেয়ে এসে ঘরেতে কিছুই খাইনি, আমি খেয়ে নিয়েছিলাম যা খাবার ছিল। তো কালকে ভিডিও আর শেষ করতে পারিনি, তো আজকে ভিডিওটা শেষ করব, তাই জন্য সকালবেলা কথা বলতে এলাম আর কি। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে টাটা, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে।